বাজি ফাটছে। আমি খুব ভালো আছি। আমরাও চলে এসেছি। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। গুড ইভিনিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে কি ব্যাপার, মালদা থেকে ডিরেক্ট বারাসাতের বাড়িতে চলে এলো। হ্যাঁ, চলে এসেছি আমরা। তোমরা আমাদের আসার দিনের ব্লগটা এর পরেই পাবে। যেহেতু আজকে 31 ডিসেম্বর, ভাবলাম কি না আজকে তোমাদের সাথে একদম একটা ফ্রেশ ভালো ব্লগ শেয়ার করা যাক। সকালবেলা থেকে তেমন কিছু অ্যাক্টিভিটি করিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করিনি। সন্ধ্যেবেলা একটুখানি তিনজনে মিলে রেডি হয়েছি, বাইরে কোথাও একটা যাবো, একটু চা কফি খাবো, তেমন অ্যাসাজ কোনো প্ল্যান নেই। একদম খুব নর্মালি আমরা এই বছরটাকে বিদায় জানাবো, তাই তো? মানে বছরের বিদায় জানাতে আমরা এসেছি। একদম। আর যেহেতু আমরা মানে ঘুরতে গেছিলাম, ঘুরতে আসার ব্লগগুলোকে তোমরা অনেক 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 সাপোর্ট করেছো। তো আমরা যেহেতু কলকাতায় চলে এসেছি, তো ভাবলাম আজকের দিনটা কোনোভাবেই মিস করা যাবে না, এবং এই দিনটা তোমাদের সঙ্গে শেয়ার তো করতেই হবে। তো চলো আমরা এখন বেরোই। ইনু এখন কি করবে? বাইরে গিয়ে কি খাবে? আইসক্রিম খাবে। চলো আজকে আইসক্রিম পার্টি হবে। চলো আইসক্রিম, আজকে আইসক্রিম পার্টি হবে, আইসক্রিম পার্টি। ঠিক আছে? হ্যাঁ। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা মতো বাজে। বাইরে ভালো ভিড়ভাড় আছে, কিন্তু ঠান্ডা আছে বলে ঠিক আছে। ইনুর কয়েকটা ফটো ক্লিক করি, ঠিক আছে? তুমি দাদুর কাছে গিফট চেয়েছো? বলো সান্তা দাদু গিফট দাও। দাও, বলো গিফট দাও। বলো গিফট দাও। হ্যাঁ দাও। দাও না। দিচ্ছে না? দিচ্ছে না, ঠিক আছে দেবে। তুমি তুমি কি দাদুর কাছে কি চাও বলো? কি চাও? তুমি কি গিফট নেবে দাদুর কাছ দিয়ে? কি নেবে বলো? শীতের সন্ধ্যে একটু ধোয়া ওঠা চা, এটাই বেস্ট। তুমি খাবে? আচ্ছা ঠান্ডা হোক। কি বলো, কি বলো ইনু? বলো ঠান্ডা হোক। ঠান্ডা হোক। না এদিকে আসো, এখানে এদিকে তাকাও তুমি। যাকে তাকে দেখে দাদু বলছে প্রেস্টিজের ব্যাপার। দাদু আন্টি দিদি মিমি এগুলো বেশ তো ওইরকম এই যে যাকে যাকে দেখতে পাই তাকে তাকে সম্বন্ধগুলো বলে থাকে। এই যে চা তো চলছে, আর তার সাথে আমি বলেছিলাম একটাই রোল দিতে আর হাফ করে দিতে, এটাই হয়ে যাবে আমাদের। হ্যাঁ মাম্মা, ইনুকে তো আমি খাইয়ে নিয়ে এসেছি, একটু আমরা খাবো, তার থেকে হয়তো একটুখানি খাবে। তুমি ধরতে পারবে না মা, ভীষণ গরম। ধরে খাবে? হ্যাঁ তুমি ধরে খাবে? ওখান থেকে চা খেয়ে আমরা তো চলে এসেছি চাপাডালিতে। খুব ইচ্ছে হচ্ছে একটু বাজি ঠাজি নেওয়ার, জানি না পাবো কি পাবো না, যে একটু ইনু ছুনছুনিয়ে করলো বা কিছু একটা করলো। তো দেখা যাক পাবো কিনা, বুঝতে পারছি না, বা কোথায় পাওয়া যাবে এখন সেটাও বুঝতে পারছি না। তবু একটু খুঁজবো, যদি পাই তাহলে তো খুবই ভালো, আর নইলে রাতের কোনো কিছু খাবার দাবার নিয়ে বাড়ি যাবো। ভাবছি আজকে একটু বিরিয়ানি খেতেও ইচ্ছে করছে, জানি না জামান যদি দেয়। কি বিরিয়ানি হবে রাতে? বিরিয়ানি দেবো তো। ইনু বিরিয়ানি করছে না, ইনু কালকে সকালবেলা বলছে মা বিরিন দাও। ও তো বিরিয়ানি বলতে পারে না, বলে বিরিন দাও। তো এবার মানে তাহলে একটু নিয়ে নেওয়াই যাবে, তিনজনে আজকে রাতের খাবারটা বাইরে থেকেই হয়ে যাবে নাকি। নইলে ইনুর জন্য খিচুড়ি করে নেবো আমি, অসুবিধে নেই। চলো মামা চলো, ফাইনালি পেয়েছি আমরা একটা, তাই তো? এবার ধরো 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 ধরো। বাবা কি দাম এখন, অফ সিজনে কিনলে যা হয়। ওটা কে ফাটাবে? ইনু ফাটাবে? এই 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 কি করবে? হ্যাপি নিউ ইয়ার। কি করবে মা? বলে হ্যাপি নিউ ইয়ার। বাজি তো নিলাম, এবার একটু খাবার দাবার নিতে হবে, তারপরে তো ইনু গিয়ে পার্টি করবে আজকে, তাই তো? ডান্স ডান্স ডান্স। কি করবে মা? ডান্স করবে? পারো তুমি? কি তুমি আর পাপা করবে? সত্যি? কারণ আমরা খুব আনন্দের পুরনো বছরটাকে বিদায় জানাবো, তাই তো? হ্যাঁ,
2025-কে আমরা খুব ভালোভাবে বিদায় জানাবো, তাই তো? ফোন আছে? আমাদের খুব ভালো কেটেছে। ধরবো ধরবো বলো আমাদের, বলো খুব ভালো কেটেছে। আচ্ছা ঠিক আছে, আমি ধরছি। আমার ফোন আসছে। ঘড়িতে এখন 8:30 বাজে। আমরা বাড়ি এলাম, কি বলবো তোমাদেরকে। এই যে ফাইনালি আমরা আমাদের খাবার পেয়েছি। 3টে দোকান ঘুরে আমার একটা নতুন জায়গা থেকে ট্রাই করার ইচ্ছে ছিল। চাপাডালিতেই হয়েছে আফগানি বিরিয়ানি বা কিছু, তো অনেকদিন ধরে দেখছি, তো ভাবলাম যে আমরা হচ্ছে গিয়ে ওইখান থেকেই নিয়ে নেব। ওখানে গেলাম, লাইট অফ, শেষ হয়ে গেছে। তারপর আরেকটা জায়গায় গেলাম, আমরা যেখান দিয়ে খাই নেই, শেষ হয়ে গেছে। তারপর আরেকটা 3 জায়গায় ঘোরার পরে আমরা হচ্ছে এই জায়গা থেকেও আমরা খাই, এখানটাতে এসে দেখলাম ও তবুও যেমন রেশনে মাল দেয় না, লাইনে দাঁড়িয়ে মোটামুটি আমরা 15 জনের পরে লাইনে ছিলাম। যেমন বলছে চলো প্লিজ বাড়ি গিয়ে কিছু একটা বানিয়ে নেবে, কিন্তু আমার আর ওই এনার্জিটা হচ্ছে না যে বাড়ি এসে আবার রান্নাবান্না করব। আর এই যে গুটুনটাকে দেখো। আর আজকে খাবে বিরিন খাবে। মা কি খাবে? কি বিলিন? হ্যাঁ মা, আবার বিরিন? হ্যাঁ, আবার পটি হচ্ছে, করে নাও, অসুবিধা নেই। তারপর পেটটা ফাঁকা হয়ে যায়, ভালো করে খাবে। হ্যাঁ না, ইনায়াকে তো আমি ওখান থেকে যে বিরিয়ানি একটুখানি দেবো, আর আমাদের ভাতও আছে, ওকে ওরকমভাবে মিক্স করে দেবো। তো যাই হোক, আর বাইরে এতটা ভিড় আর এত রাফলি গাড়ি চলছে না, তাই জন্য আমার মনে হলো না বাচ্চাকে নিয়ে আমাদের আরও কিছুক্ষণ বাইরে থাকাটা। কি চলো বাড়ি চলো, আমরা নিজেদের মতো করে আনন্দ করব, নিজেদের মতো করে একটু টাইম স্পেন্ড করবো, সাথে একটু করে তোমাদের সাথেও শেয়ার করবো, দেন খাওয়া দাওয়া করবো। আর এইভাবে পুরোনো বছরটাকে আমরা বিদায় জানাবো। হ্যাঁ, এই বছরে অনেক ভালো স্মৃতি আছে, অনেক খারাপ স্মৃতি আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো কেটেছে বছরটা। হ্যাঁ, সব কিছুর সাথেই ভালো খারাপ ভালো মন্দ তো থাকবেই। তো অল ওভার যদি বলি, আমাদের 2025 খুব ভালো কেটেছে আজকের দিন পর্যন্ত। আশা করছি 2026টাও আমাদের খুব ভালো কাটবে। সাথে তোমরা তো থাকবেই, তোমরা যদি পাশে থাকো, আমাদের জন্য দোয়া করো, আমাদেরকে অনেক 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 ভালোবাসা দাও। 2026-এ আমাদের এই ইন আউট লাইফের যে ফ্যামিলিটা যেন আরও অনেক বড় হয়ে যায়, এটাই প্রে করো। যাই হোক চলো একটুখানি ইনায়াকের সাথে ওর সাথে একটু মজা করি। ইনায়া জামান কোথায়? হ্যালো, হ্যাপি নিউ ইয়ার ইনু, হ্যাপি নিউ ইয়ার। জোরে বলো, বলো হ্যাপি নিউ ইয়ার। ইয়ে, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। ঠিক আছে, তোমরা সবাই দেখবে, আমরা গান চালাবো, ইনু এখন ডান্স করবে। ঠিক আছে, কোন গানে ডান্স করবে? ইনু কোন গানে ডান্স করে? বঙ্কু ভাইয়া। বঙ্কু ভাইয়া, বঙ্কু ভাইয়া, ঠিক আছে বঙ্কু ভাইয়া হবে। আচ্ছা আচ্ছা, এখানে আসো, তুমি এখানে আসো, এখানে এসে বসো। এখন কি গানে ডান্স করবে ইনু? বলো বঙ্কু ভাইয়া, মাইকে বলো বঙ্কু ভাইয়া, বলো এটা উপরের দিকে রেখে দাও। ভাইয়া। আচ্ছা, বঙ্কু ভাইয়া ডান্স হবে। বঙ্কু ভাইয়া, বঙ্কু ভাইয়া, বঙ্কু ভাইয়া, বঙ্কু ভাইয়া। এখানে এসো, এখানে এসো, এখানে যাও। দেখো সবাই ইনু ডান্স। রে না আর তো চারি না, মন আমার নাস্তা না বদ একজনারি কায়। আরে না আর তো পারে না এই অবস্থায়, না রে না আর তো পারি না। এই যে মন আমার নাস্তা না বদ একজনারি। এই যে মামা, এই যে হ্যাপি নিউ ইয়ার বলো জোরে জোরে জোরে। যারা আস্তে করে বলি। তুমি এইদিকে সামনে আসো, তুমি সামনে আসো, ইনু সামনে আসো। এখানে এসো। ইনুর একটা জিনিস দেখো, ও নারে না শিখেছে, দেখো শুধু কোথা থেকে শিখলো আমি জানি না, নারে নাটা দেখো শিখেছে। ইনায়াকে মানে এই যে এই সমস্ত নাড়ে নাড়া কোত্থেকে শিখেছে আমরা জানি না। হঠাৎ করে একদিন কি রিলস আমি দেখছিলাম, মেবি দেখতে দেখতে চলে এসেছে নাড়ে না, দেখি ও এরম এরম করে ঘান নাড়াচ্ছিলাম। মা কোত্থেকে জানলে তুমি নাড়ে না? ভাবো, নারে না তুমি শিখে গেছো, তুমি শিখে গেছো।
শিখে গেছো না রে না? বলে হ্যাঁ। শিখে গেছো? ও বাবা, এদের পাপা বেটুর মজা আর শেষ হচ্ছে না। এখন দেখো না ইনু যেই গানে ডান্স করছে, ওর প্রতিটা স্টেপ যেন মুখস্থ হয়ে গেছে। मैं রাস্তে পে যা রাহা থা ভেলপুরি খা রাহা থা, মানে এটাও এত ভালো লাগে ও যখন করে। আর যদি আমি পুরো গানটা দিতে পারতাম খুব ভালো লাগতো, বাট ওই যে কপিরাইট চলে আসবে সেই জন্য আমি ওটা দিতে পারলাম না। কিন্তু তুমি ওর এক্সপ্রেশনগুলো দেখো, স্টেপগুলো দেখো, এইগুলো কিন্তু আমরা কখনো ওকে শেখাইনি, নিজে থেকে ও কোথা থেকে ফোন দেখে টিভি দেখে দেখেই শিখে গেছে। তো এখানটাতে দেখো ওদের আনন্দ মজা করছিল, ওটা দেখে আমি ভাবছি হাই রে হাই, কোথা থেকে তুই এত কিছু শিখলি। ও ওর মতো করে করছে, আর জামানো একটু ওর সাথে হয় না, ওকে একটু টাইম দিচ্ছে, ওর সাথে একটু এন্টারটেন করছে। আর এটাতে কিন্তু ইনায়া খুব মজা পাচ্ছে। ও একটুখানি পাপার সাথে সময় কাটাতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। তো সেটাই ওদের চলছে এখন, পাপা বেটু টাইম। কি ভালো লাগছে না? এই দিনটা দেখারই তো অপেক্ষা ছিল, যখন পাপা বেটু দুজনে মিলে একসাথে সুন্দর টাইম কাটাবে, আর আমি বসে বসে দেখবো। এবার ইনু কোন গানে ডান্স করবে? এটা 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 পারে ইনু, করো তো মামা। ভালো করে করো, এই যে এটা ও দার্জিলিং গিয়ে শিখেছে। নেক্সট লাফাও, জোরে জোরে হাত দুটো করো, হাত দুটো করো, এরকম এরকম করো, এরকম করো। দাও নেক্সট। এই যে মা দেখ, মায়ের সঙ্গে করো, এবার মায়ের সঙ্গে ডান্স করো। রেডি? এই মা করছে দেখো। এরকম করো। ওটা ওটা করে ও, দাঁড়া। এটা পারো? হ্যাঁ ইনু করে। সবাই জানে, সবাই জানে তোমরা তো দেখলে পাপা আর বেটু মিলে কত নাচ গান করলো। একটুখানি ইনুর সাথে সময় কাটানো, সারাদিন তো জামানের এটা ওটা করে হয়ে ওঠে না, বাট ও যতটুকু টাইম পায় একটু ইনুর সাথে খেলাধুলো করতে, ওর সাথে কিছু অ্যাক্টিভিটি করতে ভালো লাগে। আর যেহেতু ইনু এখন আস্তে আস্তে করে বড় হচ্ছে, তো ওর সাথে যতটা আমরা নিজেরা সময় কাটাবো ততটা কিন্তু আমাদের মানে একটা ভালো বন্ড তৈরি হবে। তো যাই হোক, ওদের অনেক নাচ গান হলো। এখন ওদের জন্য ছোট্ট একটা আমি দেখো প্লেট রেডি করেছি। হ্যাঁ, এই কেকটা আমার বাড়িতেই ছিল, এই যে ফ্রুট অ্যান্ড নাট এই কেকটা। তো এই ফ্রুট কেকটাই আমি বের করেছি, একটু চকলেট দিয়ে ডেকোরেট করেছি। ক্যান্ডেল তো ইনু পছন্দ করে না, সেটা তোমরা জানোই, ওর বার্থডে হোক বা যে কোনো হোক আমরা ক্যান্ডেল করি না ইউজ। তো জাস্ট এই ছোট্ট করে কেক কাটিং করব, করে আমরা সবাইকে একটু মিষ্টি মুখ করে পুরনো বছরটাকে বিদায় জানিয়ে নতুন বছরটাকে একদম হাসি খুশিভাবে মিষ্টিভাবে ওয়েলকাম করতে চাই। হ্যাঁ, পুরো একটু খারাপ তো লাগবেই, কিন্তু ওই যে বলে না যে পুরনোকে যদি বিদায় না দিই নতুনের আগমনটা কি করে আসবে, তাই পুরনো বছরটাকেও কিন্তু আমরা হাসি খুশি একদম মিষ্টি মুখ করে বিদায় জানাবো এবং নতুন বছরটাকেও মিষ্টি মুখেই ওয়েলকাম করবো। তো চলো আমাদের এই ছোট্ট সেলিব্রেশন তোমরাও একটু এনজয় করো। কি করবো আমরা? বার্থডে করবো মা, হলো নতুন বছরের ইনু বার্থডে। ও না এখন কেক দেখলেই বলে মা হ্যাপি হ্যাপি করো না বার্থডে। চলো আমরা কেক কাটিং করি। 1 2 3, দাঁড়া এখান থেকে এটা সরিয়ে দিই। আমরা এখন কি করব? চলো কেকটাকে কাটিং করি আর বলি হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ যেন আমাদের অনেক ভালো রাখে, অনেক সুস্থ রাখে, আমরা নতুন বছরটা যেন খুব ভালো করে কাটাতে পারি। 2025 থেকে 26 যেন আরো ভালো যায়। হ্যাঁ মা, না ওটা দাও। আচ্ছা আচ্ছা, তুমি এটা একটু পাপাকে খাইয়ে দাও। তুমি পাপাকে একটু, মাকে আগে দাও, মাকে দাও। আর তুমি খেয়ে নাও। তোমাকে মিষ্টি মুখ আমি করিয়ে দাঁড়াও, যেন সারা বছরটা তুমি আমাকে ভালো রাখো। আর হচ্ছে দাঁড়াও
ভালো ভালো জিনিস কিনে দাও, আমার মুখটাও তোমার মুখে মিষ্টি মিষ্টি কথা বেরোবে। একদম একদম বেরোবে। যাই হোক, চকলেটগুলো তো সাজিয়েছিলাম, বাট খাওয়ার জন্য না, এখানে রেখে দিচ্ছি। ইনু একটা চকলেটের বায়না করলো, বাট ওকে দেবো না, কারণ ওকে হচ্ছে ভাত খাওয়াতে হবে। তো এই সমস্ত করতে করতে এখন ঘড়িতে 10:30 বেজে গেছে। তোমাদেরকে আমি টাইমটাও দেখাচ্ছি। আমরা নিজেরা নিজেদের মতো করে অনেক আনন্দ করেছি, মজা করেছি, বাট তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসবে। যাই হোক, এখন ভাবছি ওকে আমরা যে বাজিটা নিয়ে আসলাম সেই 12টা পর্যন্ত তো ওকে আর ওয়েট করানো যাবে না, আর অতক্ষণ জেগে থাকবেও না। তাই ওর জন্য যেহেতু আমরা মজা করছি, আনন্দ করছি, আর ও একটু আনন্দ পায়, ও একটু মজা পায়, যেহেতু ওর জন্যই সমস্তটা হচ্ছে, তাই জন্য আমরা এখনই ছাদে যাব। ঠিক আছে, গিয়ে আমরা এখনই বাজি ফাটিয়ে নেব। বাট তোমাদেরকে কিন্তু রাত 12টার পরে আরেকবার আমরা হ্যাপি নিউ ইয়ার উইশ করে ব্লগটা এন্ড করব। চলো মামা, চলো আমরা একটু বাজি ফাটিয়ে আসি। ছাদে যাবে? ঘড়িতে এখন 10:38 বাজে, 31 ডিসেম্বর 10:38। আমরা পুরনো বছরে বাজি ফাটিয়ে দিচ্ছি, কিন্তু কি করবো, ওই যে ইনুটার জন্য, তাই তো মা? চলো চলো তাড়াতাড়ি চলো। পিকনিক করছে তো সবাই, বলছে মা বাইরে যাব, মা বাইরে যাব। কবের মাল যে দিয়েছে, ওই সব ওই সময় না, কালী পুজোর না, বর্ষা এ বছরের নাও হতে পারে এটা। বাজি তো এটাই হয়, কখন দিয়ে চেষ্টা চলছে। ওই দেখ সব ফানুস উড়াচ্ছে মাম্মা, আর আমাদের বাজি ফাটছে না। সে শানির বিয়ের মতো মনে হচ্ছে, বুঝলে, বরযাত্রী দাঁড়িয়ে আছে, আর যতক্ষণ না বাজি ফুটবে বরযাত্রী তো নামতেও পারছে না। যাক, কি করবো, ব্যাড লাক। আমরা বারবার করে জিজ্ঞেস করলাম ভালো হবে তো, ভালো হবে তো, বলছে আপনি চোখ বন্ধ করে নিয়ে যান, যদি ভালো না হয় নিয়ে আসবেন। এবার এটা তো নিয়ে যাওয়া সম্ভব না, এলাম পুরনো হলে আমাদেরকে এটা আমার মনে হচ্ছে এটা একটা সমস্যা ছিল, বাজি তো আর নেই, এটাই লাস্ট পিস, এই জন্যই মনে হচ্ছে কিছু একটা হবে। যাই হোক চলো, আর কোথাও পাচ্ছিলামও না। ঠিক আছে চলো, এতেই ভালো কিছু আছে, তাই জন্যই হয়তো এটা হলো না। ইনু যেহেতু একটু কি ভয়ও পাচ্ছিল, তাই জন্য হয়তো হলো না। ইনুর জন্য, ইনু প্রে করেছিল যে না হয় না হয় না হয়, তাই জন্য হলো না। চলো 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 মা নিচে চলো, থাক। নিচে গিয়ে আমরা খাবো। চলে এসো, আমরা এমনি বলে দিই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কোনো সমস্যা নেই, বাজি না ফুটলেও মন ফুটে গেছে, মন ফুটে গেছে। চলো, ইয়ে আমরা এখন কি খাবো? ঘড়িতে এখন 11:15 বাজে। আমরা চলে এলাম নিচে, আর এই যে নিয়ে এসেছি এখানটাতে চিকেন চাপ আছে একটা, আর দুটো হচ্ছে চিকেন বিরিয়ানি। তুমি চাপ খাবে না? স্যালাড দিয়েছে তো, তাহলে ছেড়ে দেবো। তাহলে ছেড়ে দাও, কাটতে হবে না। এই শুধু একটু লঙ্কা নিয়ে আসলে হয়ে যাবে, আর স্যালাড কাটতে হবে না। হ্যাঁ দেবো, বিরিয়ানি দেবো। হ্যাঁ এই যে এখান থেকে দেবো। এই যে বিরিয়ানি হয়ে গেল, বিরিয়ানি হয়ে গেল, এবার মিট দেবো। ঠিক আছে, তুমি শুরু করো, আমি এবার মিট দিচ্ছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ মা, মিট দেবো। হ্যাঁ দেবো শোনা। বাবা, আলু দেবো মা? খাও বিরিয়ানি, খাও খাও। ভালো মা, ভালো, টেস্টি, ইয়াম্মি। ঠিক আছে, ইয়াম্মি। ঘড়িতে 12টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেল। সেই দেখো মেয়েটা মানে এখনো জেগে আছে আজকে, আমাকে ছাদ থেকে এসেই বলছে মা হ্যাপি নিউ ইয়ার শেষ। আমি বললাম না মাম্মা, হ্যাপি নিউ ইয়ার শুরুই হয়নি, শেষ কোথা থেকে হবে? তোমার জন্য তো আমরা আগে আগে হ্যাপি নিউ ইয়ার করতে ছাদে গিয়ে আমাদের মানে পোপাট হয়ে গেল। যাই হোক চলো, আমি ব্লগটা এন্ড করবো। তো এন্ড করার আগেই পুরনো বছরকে নিয়ে, মানে 2025কে নিয়ে 2-4টে কথা শেয়ার করি। আজ বছরের শেষ দিন, জীবনের আয়ু কমে গেল আরো 1 বছর। সূর্য বসেছে পশ্চিম আকাশে রক্তিম। ছিল অনেক আশা, পাবার, দেবার, নেবার, হবার। পূরণ হয়েছে তার নাম মাত্র, অধিকাংশ রয়ে গেছে অধরা। তবু আগামী আসবে নতুন আলোয়, নতুন স্বপ্ন নিয়ে, নতুন প্রত্যয়ে। বছর শেষে বলি ধন্যবাদ তোমায়, নতুন বছর স্বাগত তোমায়। নতুন বছর সবার জীবনে আসুক শান্তি, সাফল্য আর আনন্দ। হ্যাপি নিউ ইয়ার 2026। যাই হোক, আর কয়েক মিনিট মাত্র বাকি হ্যাপি নিউ ইয়ার আসতে। তোমাদের সকলকে বলে দিই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর যেই কথাগুলো না বললেই নয়, তোমরা আমাদের এত সাথে আছো, পাশে আছো, আমাদেরকে এতটা সাপোর্ট করছো বলেই হয়তো আজকের ডেটে যতটুকু ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, আমাদের পরিশ্রম, আমাদের মেহনত, আমাদের
হার্ডওয়ার্ক তো সমস্তটা রয়েছে, তার সাথে তোমাদের সাপোর্ট রয়েছে, তোমাদের ভালোবাসা রয়েছে। আগামী দিনগুলোতে আমরা চাই তোমরাই তোমাদের জীবনের মূল্যবান সময় থেকে যে আমাদের জন্য 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 12 মিনিট যেই টাইমের ব্লগ হয় সেটার সময় বের করে যে আমাদের ব্লগটাকে তোমরা দেখো, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তোমাদের এইগুলোই হচ্ছে কি আমাদের আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়ার আরও একটা সাপোর্ট। তো এইভাবেই আমাদের পাশে থেকো, এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো, এইভাবেই ভালোবাসা দিও। যখনই বেরোই এই যে সবাই বলে ডাকে ইনু, তো মোবাইলে দেখি যেমন আজকেই দেখা হলো এক দিদিভাইয়ের সাথে, দেখা হওয়ার সাথে সাথে ইনু তো তোমাকে মোবাইলে দেখি। এই যে তোমাদের কাছ থেকে আন্তরিকতাটা, তোমাদের কাছ থেকে যে ভালোবাসাটা পাই যেখানেই যাই না কেন, আমরা যে ঘুরতে গেলাম, আমি এনজিপি স্টেশনে নেমেছি, নামার সাথে সাথেই যে আমাদের ফ্যামিলিটা যে এত বড় হয়েছে তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। এনজিপি স্টেশনে নেমেই কিন্তু আমাদের এই ফ্যামিলি মেম্বার, ইন আউট লাইফের এই ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছিল। আমরা ইভেন শিটংয়ের অহলধারাতে ঘুরতে গেছি, দার্জিলিংয়েও দেখা হয়েছে, সব জায়গাতে দেখা হয়েছে। সেটা কি বলবো, যে হয়তো কোথাও গিয়ে বা কোনোদিন হয়তো কিছু একটা ভালো কাজ করেছিলাম, তারই পরিণতি এইগুলো পাচ্ছি। তো এইভাবেই তোমরা সাথে থেকেও পাশে থেকো। 2026 সালটা যেন অনেক কিছু আশা নিয়ে নতুন বছরটাকে শুরু করতে চলেছি। তোমরা দোয়া করো, প্রে করো যে নতুন বছরটাতে যেন আমরা যেই গোলগুলোকে লিস্ট আউট করেছি সেইগুলো যেন করতে পারি। হ্যাঁ, 2025টাও আমাদের খুব ভালো গেছে, 2025এও কিন্তু আমরা খুব ভালো জিনিস পেয়েছি। আমরা আমাদের লাইফের একটা ড্রিম পূরণ করেছি, আরেকটা ড্রিম পূরণ করার ইচ্ছে আছে 2026-এ। তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো, নিশ্চয়ই হবে। তো এইভাবেই আমি 2025কে বলছি টাটা, বাই বাই, আর 2026কে জানাচ্ছি ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কটা বাজে দেখো, 11:59, আর 1 মিনিট বাকি। 12টা বাজলেই তোমাদের সকলকে উইশ করব। ইয়েস, ওয়েট, এখানে দেখো, ইয়ে ডট 12টা বাজে। মামা হ্যাপি নিউ ইয়ার। বলো হ্যাপি নিউ ইয়ার। কি হলো মা, বলো হ্যাপি নিউ ইয়ার। ইয়ে করো মা, করো। ইয়ে বাজি ফাটছে দেখো, শুধু চারিদিকে শুধু বাজি ফাটছে। আমাদের বাজি পড়বে নি, কিন্তু সবার ফুটছে, আমরা দেখছি। ইয়ে হ্যাপি নিউ ইয়ার, ইনু হ্যাপি নিউ ইয়ার। ভাবছি হচ্ছে কি। যাই হোক, চলো তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালো লাগছে। সবাই কত সুন্দর ভাবে নতুন বছরটাকে ওয়েলকাম করছে, আমরাও জানালাম ওয়েলকাম, তাই তো মাম্মা? ওয়েলকাম। ওই যে দেখো, ইয়ে আমাদের টাইম ফাটেনি মাম্মা। টাটা।